ঘরে থাকা চাউল এবং অল্প মশলা আপনাদের সাথে আজকে শেয়ার করব বিরিয়ানি রান্নার রেসিপি। এটা হচ্ছে ডিমের বিরিয়ানি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো ফার্স্টে আমি ডিম সেদ্ধ করে নিলাম। এখন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ঝালের গুঁড়া, পরিমাণ মতো টক দই আর লবণ, হলুদ আর একটু পানি দিয়ে মশলাটা আমি একটা মশলা বানিয়ে নিব। এখানে একটু পানি দিয়ে আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর মতো মিক্সড করে নিব। আর এই পাশে নিয়ে নিলাম ডিম, আলু, পেঁয়াজ কুচি আর টমেটো। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন দিয়ে নিলাম পেঁয়াজ। এটা আমি বেরেস্তা করব। আর আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। খুবই অল্প সময় এবং ঘরে থাকা প্রতিটা মশলা এবং খুবই কম মশলা দিয়ে আমি রান্না করার চেষ্টা করি। এটা খেতেও যেমন সুস্বাদু হয় এবং স্বাস্থ্যকরও হয়। রোজা থেকে আপনি বেশি মশলা দিয়ে খাবার খেলে ওটা বেশি ভালো লাগে না। সেম তেলে আমি ডিমটা হালকা একটু ভেজে নিব এপিট ওপিট করে, আর আলুটা একটু ভেজে নিব। এখন আলু ডিম দুটাই উঠাই রাখবো। ওই তেলে আবার আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিব, বেশি ভাজার দরকার নেই। যখন একটু লাল লাল হবে তখন আমি আগে থেকে যে একটা মশলা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে নিব। আর আমার প্রতিটা মশলা এবং টক দই ছিল ফ্রিজে ফ্রোজেন করা, এই কারণে আমি একটু পানি দিয়ে দিব। তো আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে নিলাম। এখন কিছু টমেটো দিয়ে নিলাম। এখন গ্যাসের চুলাটা একটু লো করে দিব, কারণ লো করে রান্না করলে রান্নার স্বাদটা একটু বেশি বাড়ে। আর আপনি যখন হাই করে রান্না করবেন তখন আপনার গ্যাসের তাপে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, কিন্তু খাইতে বেশি ভালো লাগবে না, এটা আমার ধারণা। এরপর আমি অল্প আঁচে খুব সুন্দর মতো কষিয়ে নিলাম। দেখলেই বুঝতে পারতেছেন, উপর থেকে যখন তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে আমার মশলাটা কষানো অলমোস্ট ডান। এখন আমি দিয়ে নিলাম আগে থেকে যে ডিম আর আলুটা রেখেছিলাম, ওইটা আমি মশলার ভিতরে দিয়ে নিব। এখন আমি বিরিয়ানি মশলাটা দিব। আর আমি আগেই বলেছি আমি খুবই অল্প মশলা দিয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি। এখন বিরিয়ানি মশলাটা দিয়ে নিলাম। এখনও একটু হালকা করে ভেজে নিব। এরপর আগে থেকে একটু দুধ গুলিয়ে রেখেছিলাম, গুঁড়া দুধ, ওইটা দিয়ে নিব। গুঁড়া দুধ দেওয়ার পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর মতো রান্না করে ফেলবো। যখন মশলাটা গাঢ় হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। তো পানি দেওয়ার পর কিন্তু এরকমটা হবে, কারণ টক দই দেওয়া হয়েছে। এখন আমি যখন ঝোলটা আর একটু গাঢ় হবে তখন নামিয়ে ফেলবো। আর এই পাশে প্রেশার কুকারে দিয়ে নিলাম ডালডা দিয়ে আমি চালগুলো খুব সুন্দর মতো ভেজে নিব, পোলাও ভাত যেভাবে রান্না করি ওইভাবে। তো এখানে ডালডাটা গলে গিয়েছে। এখন আমি দিয়ে নিলাম চাউলগুলা। এখন খুব সুন্দর মতো চাউলগুলা আমি ভেজে নিব। যে চাউলটা আমরা বাসায় রান্না করে খাই, সবসময় ভাত রান্না করে খাই, এটা কিন্তু সেই চাউল। অল্প আছে আমি চাউলগুলা ফ্রাই করে নিব একটু। তারপর আমি এখানে ডিমগুলা উঠাই রাখবো, শুধু আলুটা থাকবে আর মশলাটা থাকবে। এখন ডিমটা প্রেশার কুকারে দিলে অনেক সেদ্ধ হয়ে যাবে, এমনিতে আগে থেকে সেদ্ধ করা, এই কারণে আমি ডিমটা উঠাই রাখবো। শুধু আলু আর ওই মশলাটা ধরেই দিয়ে দিব, প্রেশার কুকারের ভিতর ঢেলে দিব। প্রেশার কুকারের ভিতর মশলাটা দেওয়ার পর আর একবার একটু কষিয়ে নিব, একটু সময় নিয়ে। তাহলে কিন্তু বিরিয়ানির আসল স্বাদটা বেশি পাওয়া যাবে। যখন এই মশলাটার সাথে চাউলগুলা একবার মাখো মাখো একটা টাইপ হয়ে যাবে তখন। এখন একটু মাখো মাখো হয়েছে, যখন একটু জুরজুরা হবে আরও বেশি ভালো লাগবে। ভাজতে ভাজতে জুরজুরা করে ফেলবো। একটু সময় নিয়ে কাজগুলো করতে হবে। আর বারবার বলতেছি চুলার গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে। এখন আমি দুধটা গুলিয়ে চাউলের ভিতর দিয়ে নিব। তো দুধটা দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রেশার কুকারটা ঢেকে দিব। দুধটা দিয়ে নিলাম, এখন পরিমাণ মতো পানিও দিয়ে নিলাম। এখন প্রেশার কুকারটা ঢেকে দিয়েছি। তো আমার রান্না করাও কমপ্লিট। এখন আমি জাস্ট
উপর থেকে একটু ডেকোরেশন করে নিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ইজি ঘরে থাকা উপকরণ ভাতের চাউল দিয়ে এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।